হ্যালো গাইস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই জানেন যে বর্তমান দেশের মধ্যে হচ্ছে সকল যে ছাত্রছাত্রী আছে, যারা মেনলি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে অথবা ন্যাশনাল পর্যায়েও যারা আছে, তারা সবাই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন করতেছে। যার কারণে আসলে মানে ওই বিষয়টা নিয়ে আমিও একটু ব্যস্ত আছি। কোটা বিরোধী আন্দোলনে আসলে যাইতে হচ্ছে, কারণ আপনারা সবাই জানেন যে এটা পুরাটাই হচ্ছে একটা বৈষম্য, মানে মেধার বিরুদ্ধে একটা বৈষম্য আর কি। হুম তো এইভাবে আসলে কখনোই চলতে পারে না আর কি। একটা চাকরি সেক্টরে যদি হচ্ছে 80-90% করে কোটা হয়, তাহলে সেটা খুবই মানে দুঃখজনক আর কি, যারা মেধাবী স্টুডেন্ট আছে। হুম কারণ হচ্ছে জীবনের মোটামুটি হচ্ছে 24-25 বছর আমাদের পড়াশোনা করতে চলে যায়, এরপরে আসার পরে যদি হচ্ছে চাকরির ক্ষেত্রে এই ধরনের বৈষম্যের শিকার হইতে হয়, তাহলে আসলে মানে খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, আজকে আসলে ওই বিষয়ে কথাবার্তা বলবো না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি। হুম তো এই সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে মানে ভালো দিক এবং খারাপ দিক, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে প্রতিটা জিনিসের একটা কিন্তু খারাপ দিক এবং ভালো দিক আছে। হ্যাঁ, সেরকম সোশ্যাল মিডিয়া আছে মানে দুনিয়াতে তো অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন আপনারা সবাই ইউজ করেন ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক। এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো আমরা সবাই ইউজ করি। তো এগুলোর কিন্তু প্রতিটারে খারাপ ইফেক্ট মানে ভালো ইফেক্ট দুইটাই আছে। তো এখন বিষয় হচ্ছে যে মানে ভালো ইফেক্ট কোনগুলা একটা জিনিসের, মানে প্রতিটা প্ল্যাটফর্মের ভালো ইফেক্ট কোনগুলা, সেগুলো হচ্ছে কি, যখন আপনি কোনো একটা প্ল্যাটফর্ম আপনার সামনে আসবে, সেইটাকে আপনি হচ্ছে পজিটিভভাবে নিয়ে পজিটিভ মানে কাজগুলোতে ইউজ করতে হবে। আপনার পজিটিভ যাতে চিন্তাভাবনা মানে ওইটার ক্ষেত্রে হয়। যেমন আপনার ফেসবুক আছে, এখন এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। হুম এখন এখানে খারাপ কিছুও করতে পারবেন, ভালো কিছুও করতে পারবেন। যেমন যদি আমি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মানে দিকটাও বিবেচনা করে বলি, যে দেখা যায় যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভালো ভালো জিনিস হচ্ছে মানে আপনাদেরকে উপহার দিচ্ছে, তারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছে। তো তারা কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করতেছে কারণ তাদের মাইন্ডসেটটা হচ্ছে কিন্তু পজিটিভ। হুম আর অনেকজন আছে যারা হচ্ছে মানে খারাপ ভিডিও তৈরি করে, দেখা যায় যে এআই দিয়ে হচ্ছে অন্যের ফটোতে হচ্ছে খারাপ কিছু তৈরি করলো, বা ভিডিও দিয়ে খারাপ কিছু তৈরি করলো, বা আদার্স অনেক জিনিস আছে যেগুলো তারা করতেছে। তো এটা আসলে মাইন্ডের ব্যাপার প্রতিটা মানুষের, আপনি আসলে জিনিসটাকে কিভাবে নেবেন। প্রতিটা জিনিসেরই যেহেতু দুইটা ইফেক্টই আছে, খারাপ এবং ভালো, তার মানে এখন আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। আপনি চাইলে খারাপটা বেছে নিতে পারেন, আবার চাইলে ভালোটা বেছে নিতে পারেন। তো আপনাকে এই জন্য মানে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কখনোই খারাপ বিষয়টাকে বেছে নেওয়া যাবে না। আমাদের সবাইকে ভালো বিষয়টা বেছে নিতে হবে। তো এই কারণে হচ্ছে, যেহেতু ফেসবুক আছে, এটার হচ্ছে আপনি ভালোভাবে ইউজ করেন, এটাকে পজিটিভভাবে ইউজ করেন, আপনার জীবনটাও পজিটিভ হবে। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই মানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনি হচ্ছে এইখান থেকে ইনকামও জেনারেট করতে পারবেন। অনেকে আছে যাদের এখন পেশায় হয়ে গেছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করা। হুম তো তারা এইখান থেকে মাসে দেখা যায় যে লাখ লাখ টাকা ইনকাম করে, যা কোনো চাকরিজীবীও পারে না। তো এই হচ্ছে বিষয়, তারা এই জিনিসটাকে পজিটিভলি নিছে, পজিটিভলি নিয়ে তারা হচ্ছে পজিটিভভাবে কাজ করতেছে, পজিটিভ জিনিস দিচ্ছে, তাদের অডিয়েন্সরা হচ্ছে পজিটিভভাবে নিচ্ছে। হুম আর যারা নেগেটিভভাবে কাজ করতেছে, তারা কিন্তু আলটিমেটলি হচ্ছে কোনো কিছু করতে পারতেছে না, ওইসব করে আসলে কোনো লাভ নেই। হুম তো দেখা যায় যে যারা পজিটিভভাবে কাজ করে তারাই দিন শেষে কিন্তু সফলতা পায়। তো যাই হোক, মানে এখন ফেসবুক এবং ইউটিউবের যে মানে নেগেটিভ সাইটগুলো আছে, সেগুলো হচ্ছে কি, আপনার হচ্ছে অনেকে 18+ কন্টেন্ট তৈরি করে, যেগুলো আসলে নর্মালি কিন্তু খারাপ জিনিস আর কি। হ্যাঁ, এগুলো দেখা যায় যে অনেক মানুষ হচ্ছে বাড়িতে বসে দেখে। হুম দেখা যায় ফেসবুকে স্ক্রলিং করতে করতে খারাপ জিনিস চলে আসলো। হুম আপনি একটা হচ্ছে মানে খারাপ ফটো দিয়ে রাখছে অনেকে, বা খারাপ ভিডিও তৈরি করে রাখছে, তো এগুলো আসলে খুবই খারাপ। এই ধরনের কাজ কিন্তু আমাদের করা যাবে না, যার কারণে আপনাদেরকে অবশ্যই মাইন্ডসেটটা পজিটিভ নিয়ে কিন্তু কাজ করতে হবে। হুম একটা মানুষ চাইলে খারাপ জিনিস বেছে নিতে পারে, ভালো জিনিস বেছে নিতে পারে, এটা তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তবে এখানে বাধা দেওয়ারও উপায় আছে। হ্যাঁ, যারা খারাপ কিছু করবে তাদের জন্য, যেমন আপনি যদি খারাপ ভিডিও তৈরি করেন, সেখানে অনেকে রিপোর্ট করতে পারবে, বা হচ্ছে স্ট্রাইক দিতে পারবে, বা হচ্ছে মানে অনেক কিছু তৈরি করতে পারে। অনেকে তাদের হচ্ছে পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, একবারে ডিজেবল করে দিতে পারে। হুম
তো এই হচ্ছে বিষয়। কিন্তু আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে সাপোর্ট দিবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো কাজ করার পরেও মানুষ আসলে মানে মানুষের ভালো চায় না যদিও, তারপরে এই সংখ্যাটা খুবই কম। আপনি ভালো কাজ করলে অবশ্যই মানে 99% হলেও মানে ভালো ফিডব্যাক পাবেন। 1% হয়তো বা 2-1 জন মানুষ থাকে যারা মানে অন্য মানুষের ভালো চায় না, তাদের ক্ষেত্রে ওইরকম হতে পারে। তো এই হচ্ছে বিষয়। এই জন্য আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই মানে ভালো ভালো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ভালো ভালো হচ্ছে কন্টেন্ট তৈরি করবেন, যাতে হচ্ছে সবাই মানে অনায়াসে মানে আপনার জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলির সাথে থাকুক বা হচ্ছে অন্য কারোর সাথে থাকুক। তো এই ধরনের আসলে মানে কন্টেন্ট তৈরি করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে মানে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে বা হচ্ছে অনলাইন জগৎ যেটা আসে, এটা কিন্তু আমরা এখন অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন পড়াশোনার ক্ষেত্রে অনেকে ইউজ করে, এখন হচ্ছে অনেক কোচিং থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে হচ্ছে মানে ভালো হচ্ছে টিউটর বেছে নিতে পারেন বা কোনো কোচিং সেন্টারে অনলাইনে ক্লাস করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা আর কি, মানে আপনার জীবনটাকে সহজ করে দিয়েছে। এইটা করতে পারেন আপনারা। তারপর এটাকে পজিটিভলি নিয়ে আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে যাইতে পারেন বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এই দিকে যাইতে পারেন। হ্যাঁ, মানে আপনার জীবিকা হিসেবে বেছে নিতে পারেন এই জায়গাটাকে। তো এই পজিটিভ দিকগুলো চিন্তা করে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। আর যারা আসলে নেগেটিভভাবে এটাকে ইউজ করে তারা আলটিমেটলি আসলে কিন্তু কখনো সফলতা পায় না। তাদের একবারে মানে কি বলবো, একবারে নিকৃষ্ট মন মানসিকতার মানুষ হয় এরা। তো আপনাদের এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনাদের কখনোই খারাপ জিনিসটা গ্রহণ করা যাবে না। আমরা মানুষ, একে অন্যের পাশে দাঁড়াবো, আমরা সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো। আমরা যেহেতু সমাজে বসবাস করি, তার মানে অবশ্যই এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা সামাজিক প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের মানুষ আসে, সব বয়সের মানুষ আসে। যার কারণে যদি আমরা ভালো জিনিস দিই সেটা সব বয়সের মানুষ, সকল সমাজের জন্য গ্রহণযোগ্য হবে। আর খারাপ কিছু থাকলে সেটা অবশ্যই সবাই গ্রহণ করবে না। যার কারণে আপনারা সবসময় ট্রাই করবেন সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে ব্যাড ইফেক্টগুলো আছে সেগুলো হচ্ছে এড়িয়ে যাবেন এবং হচ্ছে অ্যাকসেপ্ট করবেন গুড ইফেক্টগুলোকে। আপনারা সবসময় গুড যে ইফেক্ট আছে এগুলোকে অ্যাকসেপ্ট করবেন এবং ভালো কাজ করার ট্রাই করবেন। তাহলে মানুষের ভালোবাসা পাবেন। মানুষের ভালোবাসা পাইলেই কিন্তু সব কিছু সম্ভব। আপনারা দেখবেন যে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে মানুষ আসলে মন থেকে ভালোবাসে। হুম এরা আসলেই যেমন হচ্ছে আইমান সাদিক, তারপর যদি বলি হচ্ছে আমাদের মানে আইমান সাদিক, তারপর আরও অনেকজন আছে যারা হচ্ছে ভালো ভালো কাজ করে, তৌহিদ আফ্রিদি, আরও অনেকে আছে এইরকম যারা ভালো কাজ করে, তাদেরকে মানুষ মন থেকে ভালোবাসে। আবার অনেকে আছে যারা হচ্ছে ভুলভাল কন্টেন্ট তৈরি করে, তাদেরকে সবাই আসলে ভালোবাসে না, যদিও একটা নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ আছে হয়তো বা তাদের ভিডিও পছন্দ করে, কিন্তু সবার জন্য তারা না। আর কিছু কিছু মানুষ আছে সবার জন্যই, তারা সবারই ভালোবাসা পায়, ছোট থেকে বড় থেকে শুরু করে সকলের। তো এই ধরনের বিষয় নিয়ে আসলে কাজ করতে হবে, যাতে আমরা হচ্ছে অবশ্যই মানে মানুষের ভালোবাসাটা অর্জন করতে পারি। দিন শেষে মানুষের ভালোবাসায় যদি না পান তাহলে আসলে আলটিমেটলি কোনো লাভ নেই। অনেক মানুষ আছে যে অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু মানুষের ভালোবাসা নাই, তো তারা কোথাও গেলে সেরকম মর্যাদা পায় না। এই জন্য আপনারা সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে ইউজ করবেন, ভালো কাজে লাগাবেন। এইভাবে আসলে কাজ করে যাবেন।